সংবিধানের ক্ষেত্রেও সংস্কার করতে হলে এই যে ওলামায়ে কেরামের সংস্কার করা যাবে না। নারী নীতি প্রত্যাখ্যান করা হলো, কিভাবে প্রত্যাখ্যান করা হয়েছে, আপনাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সংগ্রামী জনতা, 2021 সালে এই সমস্ত ওলামায়ে কেরাম যারা নির্যাতন ভোগ করেছেন, তাদের মধ্যে অন্যতম হল ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব আহমদ বরকাত। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন ইফাদুল ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে, আমি একটা কথা বলতে চাই যে আজকে যেন এই ধরনের বিভ্রান্তিকর কোনো সংবাদ পরিবেশন না করা হয়। হেফাজতে ইসলাম নারী অধিকারে বিশ্বাসী। আমরা নারীদের ন্যায্য অধিকার এবং কুরআন বর্ণিত যে সমস্ত অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারে আমরা বিশ্বাসী। এই নারীবাদীরা তারা সংস্কার প্রস্তাবে একটা প্রস্তাব করেছেন, সেটা হলো যে তারা অভিন্ন পারিবারিক আইন চায়। অভিন্ন পারিবারিক আইন করার অর্থ হল এটা যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলেরই একই আইনে তাদের সবকিছু হবে। এটা কি হতে পারে? মুসলমানদের বিবাহ সাথী মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ সাথী তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। গতকাল আমি রাতের বেলায় টেলিভিশনে একটা বক্তব্য দেখেছি, কয়েকজন নারীবাদীদের পক্ষে বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে যখন এই বাংলাদেশে কোনো সময় নারী উন্নয়নে কাজ করা হয়, তখন এই প্রগতির বিরুদ্ধে একটি মহল তারা সোচ্চার হয়। এখন হেফাজতে ইসলামের নামে হয়েছে। আমরা বলতে